দশম শ্রেণীর প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের 466 নম্বর পেজ এবং 488 নম্বর পেজে যে সকল 1 নম্বরের প্রশ্নগুলি আছে সেই সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা প্রথমেই দেখে নাও 466 নম্বর পেজটি। প্রথম প্রশ্নটি দেখে নাও, ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন? উত্তর হয়ে যাবে রণজিৎ গুহ। পরের প্রশ্নটি দেখে নাও, বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে অক্ষয় কুমার মৈত্র। পরের প্রশ্নটি দেখে নাও, বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়? উত্তর হয়ে যাবে 5ই জুন 1974 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে 1857 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেন যে পত্রিকায়? উত্তর হয়ে যাবে সর্বশুভকারী পত্রিকায়। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, মুন্ডা সমাজের সিংবোমা বা সূর্য দেবতা নামে পরিচিত হয়? উত্তর হয়ে যাবে বিরসা মুন্ডা। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, অহাবিকতার অর্থ? উত্তর হয়ে যাবে নবজাগরণ। 8 নম্বর প্রশ্নটি দেখে নাও, নীল কমিশন গঠিত হয়েছিল? উত্তর হয়ে যাবে 1860 খ্রিস্টাব্দে। এরপরেই তোমরা 9 নম্বর প্রশ্নটি দেখে নাও, 1857 গ্রন্থটি রচয়িতা? উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ সেন। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো? উত্তর হয়ে যাবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 11 নম্বর প্রশ্নটি দেখে নাও, জাতীয়তাবাদের গীতা বলা হয়? উত্তর হয়ে যাবে আনন্দমঠকে। 12 নম্বর প্রশ্নটি দেখে নাও, সন্দেশ পত্রিকা প্রকাশ করেন? উত্তর হয়ে যাবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 13 নম্বর প্রশ্নটি দেখে নাও, ইন্ডিয়ান জার্নাল অব মেডিসিনের সম্পাদক ছিলেন? উত্তর হয়ে যাবে মহেন্দ্রলাল সরকার। 14 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়? উত্তর হয়ে যাবে 1925 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্নটি দেখে নাও, লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। 16 নম্বর প্রশ্নটি দেখে নাও, 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্রিটিশ কমিউনিস্ট নেতার সংখ্যা ছিল? উত্তর হয়ে যাবে 2 জন। পরের প্রশ্নটি দেখে নাও, গান্ধীজি দলিতদের বলতেন হরিজন। পরের প্রশ্নটি দেখে নাও, ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত? উত্তর হয়ে যাবে অপশান খ সরোজিনী নাইডু। 19 নম্বর প্রশ্নটি দেখে নাও, নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হয়ে যাবে 1950 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্নটি দেখে নাও, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা? উত্তর হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদের। এরপরেই আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, বামামোদিনী পত্রিকার একজন বিশিষ্ট লেখিকার নাম লেখো? উত্তর হয়ে যাবে মানকুমারী বসু। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের সূচনা করেন কে? উত্তর হয়ে যাবে মঙ্গল পাণ্ডে। পরের প্রশ্নটি দেখে নাও, কে বর্ণপরিচয় রচনা করেন? উত্তর হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর পরের প্রশ্নটি দেখে নাও, রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে 1940 খ্রিস্টাব্দে। এরপরেই আছে দেখো, ঠিক ভুল নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, ভাগনাডিহির মাঠে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে? উত্তর হয়ে যাবে সত্য। পরের প্রশ্নটি দেখে নাও, 1817 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়? কথাটি ভুল। পরের প্রশ্নটি দেখে নাও, সরোজিনী নাইডুকে গান্ধী বুড়ি বলা হয়? কথাটি ভুল। পরের প্রশ্নটি দেখে নাও, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল? কথাটি সত্য। এরপরেই আছে দেখো, স্তম্ভ মেলাও। প্রথমেই আছে দেখো, সতীদাহ প্রথা নিবারণ? উত্তর হয়ে যাবে রামমোহন রায়। এরপরেই আছে দেখো, বর্তমান ভারত? উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। এরপরেই আছে দেখো, নবজাগরণ? উত্তর হয়ে যাবে রেনেসাঁস। এরপরেই আছে দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ? উত্তর হয়ে যাবে মঙ্গল পাণ্ডে। এরপরেই আছে দেখো, বিবৃতিগুলি সঙ্গে সঠিক ব্যাখ্যাটি লেখো। প্রথম বিবৃতিটি দেখে নাও, হিন্দু প্যাট্রিয়ট ছিল জাতীয়তাবাদী পত্রিকা? উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2, এটি ছিল প্রতিবাদী পত্রিকা। পরের বিবৃতিটির উত্তর হয়ে যাবে দেখে নাও ব্যাখ্যা 3, তিনিই প্রথম ভারতীয় যিনি এক আধুনিক ভারতের স্বপ্ন দেখেছিলেন। পরের বিবৃতিটির উত্তর হয়ে যাবে দেখে নাও ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী সাম্যবাদী কার্যকলাপ। 4 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে দেখে নাও ব্যাখ্যা 1, লবণ অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্য। এরপরেই তোমরা 488 নম্বর পেজটি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করেছিলেন? উত্তর হয়ে যাবে 1911 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। পরের প্রশ্নটি দেখে নাও, দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন? উত্তর হয়ে যাবে চলচ্চিত্রের সঙ্গে।
4 নম্বর প্রশ্নটি দেখে নাও সতীদাহ প্রথা রদ হয়, উত্তর হয়ে যাবে 1829 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, উত্তর হয়ে যাবে রাঁচিতে। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও তিতুমিরের প্রকৃত নাম ছিল, উত্তর হয়ে যাবে মীর নিসার আলী। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন, উত্তর হয়ে যাবে দেবী চৌধুরানী। 8 নম্বর প্রশ্নটি দেখে নাও ভারতের স্বাধীনতা আইন পাস হয়, উত্তর হয়ে যাবে 1947-এর 18 জুলাই। 9 নম্বর প্রশ্নটি দেখে নাও বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো, উত্তর হয়ে যাবে গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন, উত্তর হয়ে যাবে স্বামী সহজানন্দ। 11 নম্বর প্রশ্নটি দেখে নাও বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। 12 নম্বর প্রশ্নটি দেখে নাও বাবা রামচন্দ্র কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হয়ে যাবে যুক্তপ্রদেশে। 13 নম্বর প্রশ্নটি দেখে নাও চট্টগ্রামে ইউরোপীয় ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন, উত্তর হয়ে যাবে প্রীতিলতা ওয়াদ্দেদার। 14 নম্বর প্রশ্নটি দেখে নাও বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন, উত্তর হয়ে যাবে বীণা দাস। 15 নম্বর প্রশ্নটি দেখে নাও অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন, উত্তর হয়ে যাবে শচীন্দ্র প্রসাদ বসু। 16 নম্বর প্রশ্নটি দেখে নাও দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, উত্তর হয়ে যাবে গান্ধীজি। 17 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে দেখে নাও মালাবারে। 18 নম্বর প্রশ্নটি দেখে নাও সর্বধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার করেন, উত্তর হয়ে যাবে শ্রীরামকৃষ্ণ। পরের প্রশ্নটি দেখে নাও যে দেশীয় রাজ্যগুলি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হন, উত্তর হয়ে যাবে জুনাগড়। 20 নম্বর প্রশ্নটি দেখে নাও গোয়া ভারতভুক্ত হয়, উত্তর হয়ে যাবে 1961 সালে। এরপরেই আছে দেখো একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও তিন কাঠিয়া ব্যবস্থা কোন আন্দোলনের সাথে যুক্ত, উত্তর হয়ে যাবে নীল বিদ্রোহ। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে মুম্বাইয়ে। পরের প্রশ্নটি দেখে নাও বাংলার কোন শতকে নবজাগরণের শতক বলা হয়, উত্তর হয়ে যাবে 19 শতককে। পরের প্রশ্নটি দেখে নাও উলগুলান শব্দে বলতে কী বোঝো, উত্তর হয়ে যাবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। এরপরেই আছে দেখো ঠিক ভুল নির্বাচন করো। প্রথম প্রশ্নটি উত্তর সত্য হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নটি দেখে নাও ভারত সভা এলবার্ট বিলের বিরোধিতা করেছিল, কথাটি মিথ্যে। 3 নম্বর প্রশ্নটি সত্য। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কথাটি মিথ্যে হয়ে যাবে। এরপরেই আছে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমেই আছে দেখো অরবিন্দ ঘোষ, উত্তর হয়ে যাবে বেঙ্গল ন্যাশনাল স্কুল। পরেই আছে দেখো তারকনাথ পালিত, উত্তর হয়ে যাবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এরপরেই আছে দেখো নবগোপাল মিত্র, উত্তর হয়ে যাবে হিন্দু মেলা। এরপরেই আছে দেখো রশিদ আলী, উত্তর হয়ে যাবে আজাদ হিন্দ ফৌজ। এরপরেই আছে দেখো সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2, এটি ছিল কৃষক আন্দোলন। পরের বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 3 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3, তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের সমর্থক। পরের প্রশ্নটির উত্তর হয়ে যাবে দেখে নাও ব্যাখ্যা 2, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলেন। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। ধন্যবাদ।